নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। বন্ধুরা, 2024 সালের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের রাশিতে যে বাধা এবং সমস্যাগুলি আসতে পারে, তাদের রাশিচক্র এবং গণনা অনুসারে যে কাজের মধ্যে সমস্যা আসবে, কোন বিষয়গুলি থেকে বিরত থাকলে আপনারা সুরক্ষিত থাকবেন এবং কোনো বিপদে পড়বেন না, সমস্ত বিষয় আজ আমি এই ভিডিওতে বিস্তারিত জানাবো। বেশ কিছু ছোট বড় সমস্যা রাশিতে বর্তমান, সুতরাং অনুরোধ করব প্রত্যেক আমার এস নামের বন্ধুদের আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলে রাখি, রাশিতে কিছু সমস্যা এবং বাধা থাকলেও এতে বিভ্রান্ত হওয়ার বা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। রাশিচক্রের গণনা, নিউমেরোলজির গণনা অনুসারে যে সমস্ত তথ্যগুলি সেগুলি আমি আপনাদের জানাবো। আপনারা সেই বিষয়গুলি থেকে একটু সাবধানতা অবলম্বন করে থাকবেন, সচেতন থাকবেন, কোনো রকম কোনো সমস্যা আপনাদের কখনো হবে না আশা করব। তাহলে চলুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি এবং জেনে নিই 5 তারিখ থেকে 10 তারিখ এই 5 দিন এস নামের মানুষদের রাশিতে কি ঘটনা ঘটতে পারে, কোন কোন বাধাগুলি আসার সম্ভাবনা রয়েছে। সাধারণ ক্ষেত্রে আমরা 2024 সালের প্রথম থেকেই কম বেশি দেখেছি এস নামের মানুষেরা বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে গেছেন এবং লাস্ট 2-3 মাসের মধ্যে সম্পর্কের দিক থেকে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। সম্পর্কের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে, সম্পর্ক হারিয়ে গেছে, আবার নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্ককে আপনি আরও ভালোভাবে গঠিত করতে পেরেছেন। তবে কর্মের দ্বারা হোক বা সম্পর্কের দ্বারা মানসিক চাপ বিভিন্নভাবে বৃদ্ধি পেয়েছে এস নামের মানুষদের, এটি অবশ্যই স্বীকার্য। রাশিচক্রে আপনাদের গণনা অনুসারে 2024 সালে আপনি যে সমস্ত সম্পর্কগুলিকে হারিয়েছেন, বিশেষ করে এস নামের মানুষেরা আপনারা যাদের জীবন থেকে হারিয়ে ফেলেছেন তাদের আপনার জীবন থেকে যাওয়া অতি আবশ্যক ছিল। 2024 সালটি আপনাদের জন্য শনির বছর ছিল, যার কারণে এই বছরে অনেকের মুখোশ আপনার সামনে এসেছে, অনেককে আবার আপনি নিজের জীবন থেকে দূর করে ফেলেছেন চাইতে অজান্তে। কিন্তু বন্ধুরা, গণনা থেকে এটি স্পষ্ট দৃষ্টিত, আপনারা যে সমস্ত সম্পর্কগুলিকে হারিয়ে ফেলেছেন সেটা হারানো আপনার জন্য জরুরি ছিল। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনাদের সঙ্গে যেটা ঘটেছে সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো ঘটেছে। বর্তমানে আপনি সেরকমটা মনে না করলেও কিন্তু পরবর্তীকালে ঠিক বুঝতে পারবেন এটা আপনার জন্য জরুরি ছিল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2024 সালের 5 থেকে 10 তারিখ ডিসেম্বর মাস, এই 5 দিনের মধ্যে এস নামের মানুষেরা যানবাহন থেকে সাবধানে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, যানবাহন থেকে ফারার একটি সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের। বিভিন্ন ছোটোখাটো সমস্যা আসতে পারে বা এই 5 দিনের মধ্যে কোনো না কোনোভাবে আপনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যে পড়তে পারেন। অ্যাক্সিডেন্টের মাধ্যমে রক্তক্ষরণ বা আপনি ধারালো জিনিসপত্র নিয়েও যদি কাজকর্ম করেন তাহলেও সাবধানে থাকার চেষ্টা করবেন। প্রথমেই আমি আপনাদের ভিডিওর প্রথমে বললাম যে কোনো রকম বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, রাশিতে ফাড়া বাধা বর্তমান, আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে আমাদের সঙ্গে এমনটা হতেই থাকে, কিন্তু সাবধানতা অবলম্বন করলে আমরা সমস্ত সমস্যা থেকেই দূর হয়ে যেতে পারি, যার কারণেই এই রাশিচক্রের বিভিন্ন ভিডিও প্রয়োজন হয়ে পড়ে আমাদের জীবনে।
বন্ধুরা, আপনারা চেষ্টা করুন এই যে নিউমেরোলজির গণনা, এটা যাতে নিজের জীবনে কাজে লাগাতে পারেন এবং সাবধানে থাকুন প্রচণ্ড। যখনই কোনো স্থানে, গন্তব্যস্থানে আপনি যাবেন, কোনো স্থানে যদি বেরিয়ে যান, রাস্তা পারাপার করার সময় আপনি সাবধানতা অবলম্বন করে সমস্ত কার্য করবেন। দ্বিতীয় যে সমস্যা আসতে পারে এই কয়েকদিনের মধ্যে, আপনাদের রাশিতে শুভযোগ বর্তমান অর্থ প্রাপ্তির, অর্থ বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা রয়েছে, কিন্তু হঠাৎ করে আবার সেই অর্থ থেমে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং বিভিন্নভাবে আপনি উন্নতির দিকে এগিয়ে যাবেন। আমি এর আগের ভিডিওতেই আপনাদের এই সম্পর্কে জানিয়েওছি, শুভ যোগ রয়েওছে, কিন্তু তারই মধ্যে আবার আপনাদের কার্যের কারণে বা সঠিকভাবে কার্য না হওয়ার কারণে ভাগ্যের দ্বারা আপনার কর্ম মাঝে স্থগিত হয়ে যেতে পারে, অর্থাৎ কার্যটি হব হয়েও হয়তো সম্পূর্ণ হবে না। এমন ঘটনা ঘটতে পারে। যাই ঘটুক না আপনার সঙ্গে, সেটাকে ভবিতব্য বলে মেনে নেবেন এবং চেষ্টা করবেন কর্ম করার। যদি সঠিকভাবে কর্ম করেন, সুনিশ্চিত করেন, নিজের কর্মের উপর সবথেকে বেশি জোর দিন, তাহলেই দেখবেন সমস্ত সমস্যা, সমস্ত বাধা আপনার থেকে এমনিতেই দূরে চলে যাবে। কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না আশা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদের সচেতন করা। কর্মক্ষেত্রে আপনারা যদি কোনো রকম সন্দেহবাতিক মনোভাবের সঙ্গে কর্ম করেন, যদি কোনো কর্মের মধ্যে আপনি সন্দেহকে নিয়ে আসেন এবং তারপরে সেই কর্মকে চেষ্টা করেন সম্পূর্ণ করার, তাহলে বলি আপনারা কিন্তু অবশ্যই এতে ভুল করছেন। কর্মের ক্ষেত্রে কোনো রকম সন্দেহবাতিক মনোভাব রাখবেন না, যেটা বর্তমানে এস নামের মানুষদের অত্যন্ত বেশি বৃদ্ধি পাচ্ছে। এর থেকে আপনাকে নিজেকে স্থগিত রাখতে হবে। হ্যাঁ, আপনি অবশ্যই পরখ করে নিন, যাচাই করে নিন। আমি কখনোই বলছি না আপনারা চোখ বন্ধ করে সমস্ত কিছু বিশ্বাস করুন, কিন্তু বন্ধুরা, কর্মের ক্ষেত্রে সন্দেহবাতিক হওয়াটা সর্বদা আবার ভালো হয় না। এটা আমাদের জন্য বা আমাদের কর্মের জন্য একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়গুলিকে মাথার মধ্যে রাখুন। চেষ্টা করুন যারা যানবাহন পরিধান করেন, যারা বাইক চালান, বিশেষ করে তাদের বলবো আপনারা অবশ্যই সাবধানে যাতায়াত করার চেষ্টা করুন। বিভিন্নভাবে চেষ্টা করুন সাবধানে থাকার এবং নিজের জীবনে উন্নতি করার, কর্মের উপর জোর দেওয়ার। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তাও নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। যতটা সম্ভব হবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ প্রত্যেক।